আর এই কোনায় যেনারা দাঁড়িয়ে আছেন আপনারা বসলে কি গুনাহ হবে? বা দয়া করে বলবো আপনারা একটু গুছিয়ে বসুন, এগিয়ে আসুন। আপনারা শুনুন, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি এই মজলিসের ভিতরে এসে বসে আল্লাহ পাক তার পিছনে সব সাগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আগো বাবুজি, আজকে ডুমপুকুর গ্রামে এত সুন্দর পরিবেশে জান্নাতের বাগান আল্লাহ সুযোগ দিয়েছেন। অতএব আমরা জেনে শুনে আমরা গুনাহ করব না, বরং এই মজলিসে বসে আমরা নেকি কামিয়ে বাড়ি নিয়ে যাব। একবার জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তবে বাবুজি, যিনারা দাঁড়িয়ে রয়েছেন বিভিন্ন ধরনের শ্রোতা এই জালসাতে আসে, যেমন শুনেন এক প্রকার শ্রোতা থাকে তারা সুযোগে সদ্ব্যবহার, মানে তারা শেষের দিকে যতই সামনে ফাঁকা থাক ও সামনে আসবে না। কেন? হ্যাঁ, কারণ কোন সবাই মৌলবি কোন লাইনে ঢুকবে, অতএব আমরা ফাঁকার দিকে থাকব, অমনি যেই অন্য লাইনে ঢুকবে তো উঠে পালিয়ে যাব, এমন শ্রোতাও রয়েছে। অতএব যুবক ভাই, আমি আপনাদেরকে জোড়হাত করে বলবো, যিনারা দাঁড়িয়ে রয়েছেন হরকতে মরকত আছে, রহমতে আর যিনারাও বসে রয়েছেন সামনে ফাঁকা রয়েছে, আপনারা একটু সামনে দয়া করে আগে আসুন। জি বাবুজি, একটু আগে আসেন। একটি গজল বলবো, এর ভিতরে লাইনটা তরিকা অনুযায়ী বসবে। মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান হলে সবার আগে যাও, মসজিদেতে আজান হলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আগো এমন মুসল্লি আছে কি নাই গো? এরকম মুসল্লি নাই? আছে। শুনুন, একটি লোক, জানা ঘটনা, আপনার লটারির টিকিট কেটেছে। ওমাহাল লটারির টিকিট কেটে আপনার ওই লুঙ্গি পরেছে, ওই লুঙ্গির খরচে বুঝে তো আপনার নামাজ ধরবে। দেখুন, আমাদের একটা জানা মশলা কি, রুকু পেয়ে গেলে ইমামের সঙ্গে যদি রুকু পেয়ে যায় তো রাকাতও পেয়ে যায়, এটা তো সকলেই জানি। তো এই যে লটারির টিকিট কেটেছে, এ আপনার নামাজও পড়ে। মাল কেটে ধরুন আপনাদের ডোমপুকুরে এই মসজিদে নামাজটা ধরবে, মাগরিবের সময় নামাজ, এবার ইমাম সাহেব রুকুতে যাব ভাব, আর এই লটারিওয়ালা মাল এ বাবুজি ওযু করে ও তাড়াহুড়ো করে জামাত ধরবে, আর লুঙ্গি থেকে বাবুজি ওই মাল পড়ে গিয়েছে। কোনটা? লটারির টিকিট। এ তো আর বুঝে নাই। আর মুসল্লি, এমনও মুসল্লি আছে যে ইমাম সাহেব সালাম যেই ফিরাবে, দেখবেন কিছু কিছু মুসল্লি থাকে অমনি মসজিদ থেকে বাইরে চলে আসে। আছে কি নাই বাবুজি? আছে। ওই দিন
ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, এমন একটা মুসল্লি বাইরে এসেছে বাপ, ওই মুসল্লিও কিন্তু বাবুজি লটারিওয়ালাই মাল, মানে ও লটারি কাটতে বাইর হবে, সময় কম, তো যেই বাইরে হবে একবারে নজর পড়বি তো পর একবারে লটারির টিকিটের দিকে, ওই টিকিটে এই ব্যক্তি ভাবে যে আজকে মনে হয় আল্লাহ নামাজ কবুল করেছে। কেন? হ্যাঁ, কারণ এমনি এমনি পাই নাই, আজকে মসজিদেই মাল পেয়ে গেলাম, এ কার জারি হোক না কেন এ আমি ঘরে নিয়ে যাব টাইমের সময়, মানে সময় যখন হবে আমি তখন এই নাম্বারটা মিলে দেখব। বাবুজি যারও মাল হারিয়ে গিয়েছে সে ভাবি যে আগো আজকে আমি নামাজটা পড়লাম বলেই কি মাল চলে গেল নাকি? কি বুঝলেন? যে ব্যক্তি যে পথের পথিক সে কিন্তু সেই লাইনেই চিন্তা ভাবনা করবে, ঠিক না ভাই ঠিক বলুন? ও ওটাই ভাববে। তো নাম্বারের সময় যখন নাম্বার মিলে দেখছে কোনদিন টাকা পাবে না, ওই দিন বাবুজি একবারে 90,000 মাল বেঁধে গিয়েছে। তো যে নামাজ পড়ে বার হয়ে মাল তুলে নিল সে ভাববে যে আজকে আমার নামাজ কবুল হয়েছে বলেই 90 পেয়েছি, আর যে নামাজটা পড়লো আপনার টিকিটটা নিয়ে ও ভাববে যে আজকে নামাজ পড়তে গেলাম বলেই 90 চলে গেল। ওটাই বাবুজি বিভিন্ন ধরনের মুসল্লি মসজিদে আপনার পাওয়া যায় না, যায় না, বুঝছেন গো? নামাজের ভিতর তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতর তোমায় মশাই কামড় দিলে সেই মশাকে আগে মারো, রুকু সাজদা ফেলে নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আলহামদুলিল্লাহ, যারা বসেছেন ভালোভাবে আল্লাহ কবুল করে নিক, জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الحكيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। সকলে দরুদে ইব্রাহিমটা পড়ুন যেটা নামাজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া